আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমার হাজবেন্ড বলেছে কাচ্চিগুড়া মাছের চচ্চড়ি করতে। তো আমি চচ্চড়ি করব। কাচ্চিগুড়া মাছ, আলু, বেগুন, টমেটো বেশি করে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি আমার ভিডিও ভালো লাগবে। সবাই আমার পাশে থাকবেন। আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও ছাড়বো। আমি আলুটা কেটে নিব। সবজিগুলো অনেক চিকন চিকন করে কাটতে হবে। কাচ্চিগুড়া মাছ যেহেতু ছোট, সেহেতু সবজিগুলো চিকন চিকন করে কাটতে হবে। আমি এইভাবে চিকন চিকন গুলো সবজিগুলো কেটে নেব। আলু কাটা শেষ, আমি একইভাবে বেগুনগুলো কেটে নিব। চিকন চিকন করে বেগুন কেটে নিব। যেহেতু মাছগুলো ছোট ছোট, তো আমার সেভাবে সবজিগুলো কাটতে হবে। আমি এইভাবে কাচ্চিগুড়া মাছ চচ্চড়ি করি। আমার হাজব্যান্ড খাইতে খুবই পছন্দ করে। দেখুন, আমি বেগুনগুলো এভাবে চিকন করে কেটে নিয়েছি। এভাবে বেগুন কেটে নেব। আমি এখন টমেটোটি কেটে নিব। একটা টমেটো দিব। আমি একইভাবে টমেটোটি কেটে নিব। টমেটো দিয়ে কাচ্চিগুড়া মাছ চচ্চড়ি করলে অনেক মজা লাগে খাইতে। আমি বেশি করে ঝাল পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব, যেহেতু আমার হাজবেন্ড খাইতে চাইছে। এই যে টমেটো কুচি দিয়ে নিব। এই যে বেশি করে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করব। আদা বাটা, রসুন বাটা, সামান্য জিরা বাটা দিব। এখানে আছে লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ অনুযায়ী। এখন আমি হাত দিয়ে ভালো করে সবজি মাখিয়ে নিব চচ্চড়ি রান্না করার জন্য। আমার দাদি নানিরা বলতো যে গুঁড়া মাছ হাতে মাখায় চচ্চড়ি করলে মাখানোর মধ্যে নাকি স্বাদ, এবং মাখাতে মাখাতে নাকি অর্ধেক রান্না হয়ে যায়, এটা বলতো আর কি আমার দাদি নানিরা। তো আমি আজকে কাচ্চিগুড়া মাছ চচ্চড়ি করবো, দেখা যাক কেমন হয়। তুমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিব। তেলটা একটু বেশি দিব। তো আমি এখন গুঁড়া মাছটা দিয়ে দিব, মানে কাচ্চিগুড়া। এই যে মাছগুলো এখন দিয়ে দিব। আমি এখন হাত ধোয়া পানি মাছের মধ্যে দিয়ে দিব। এখন রান্নার জন্য চুলায় বসিয়ে দিব। রান্নার জন্য মাছ বসিয়ে দিয়েছি। তরকারি যে বলক চলে আসছে, ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার। এই যে দেখেন আমার চচ্চড়ি হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এবং প্লিজ প্লিজ দয়া করে আমার পাশে থাকবেন। দেখেন আমার চচ্চড়িটা কেমন হয়েছে, সবাই কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।